আমাদের মেন্স এবং উইমেন দুটো টিমই কিন্তু অনেক বেশি বলবো যতটা স্ট্রং না। লাস্ট এশিয়া কাপে যেটা আমরা করেছি যে আমরা সেমিফাইনাল যেতে পারিনি, সো আমাদের ডেফিনেটলি প্রথম টার্গেট থাকবে সেমিফাইনাল অ্যাচিভ করা। আর এর জন্য হচ্ছে প্রথম ম্যাচটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ লম্বা সময় ধরে টিমের আমরা পজিটিভ রেজাল্ট পাচ্ছি না। দেখা যাচ্ছে কিছু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স আমরা দেখেছি, কিন্তু টিম ওয়াইজ এরকম পজিটিভ রেজাল্ট নেই। সো একটা মোমেন্টামের জন্য অবশ্যই ডেফিনেটলি ফার্স্ট ম্যাচ এগেন্স্ট শ্রীলঙ্কা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো বেটার স্টার্ট দিয়ে আমরা টুর্নামেন্ট শুরু করতে চাই। ক্রিকেটারদের সহজাত প্রবৃত্তি কিন্তু মুভ অন করা, কারণ একটা ম্যাচ জেতার পরেও কিন্তু মুভ অন করতে হয় নেক্সট ম্যাচের জন্য। সো ফার লম্বা একটা সময়, বাট ডেফিনেটলি বলবো যে আমাদের জন্য বড় একটা সুযোগ, কারণ যা হয়ে গিয়েছে লাস্টে গত ইন্ডিয়া সিরিজ বলেন বা অস্ট্রেলিয়া সিরিজ বলেন, আমাদের এটা বেশি ভালো যায়নি। সো আমাদের অবশ্যই ডেফিনেটলি এটা থাকবে যেন আমাদের টিমটা আগের যে কনফিডেন্সটা যেটা নিয়ে খেলেছি আমরা এই ঘরের মাঠে, বলবেন যে ইন্ডিয়া পাকিস্তানের এগেনস্টে, সো সেম এনার্জি বা সেম কনফিডেন্সটা যেন ব্যাক করে। আপনি যত বেশি এই ফরম্যাটটা কিন্তু বলবো যে দুটো টিমে আমাদের মেন্স এবং উইমেন দুটো টিমই কিন্তু অনেক বেশি বলবো যতটা স্ট্রং না। সো এটার একটা রিজন হতে পারে যে আমরা কম্পিটিশন কম খেলি ডোমেস্টিকে। সো ফার আমাদের এরকম চিন্তা ভাবনা তো থাকে যে অনেক সময় যে আরেকটু হয়তো বা দু একটা সিরিজ বা দু একটা টুর্নামেন্ট যদি আমরা এই ফরম্যাটটার উপরে খেলতে পারি আমাদের জন্য ভালো হবে। বাট সেটা অবশ্যই বলবো যে অনেক বেশি কম্পিটিটিভ হইতে হবে, আদারওয়াইজ আসলে কোনো লাভ হয় না। সো আমার কাছে মানে ক্রিকেট বোর্ড অনেক কিছু চিন্তা করছে আমাদেরকে নিয়ে সামনে, যেহেতু বাংলাদেশে বিশ্বকাপ, সো এটা মাথায় রেখে অবশ্যই তারা আমাদেরকে সেরকম কোনো ডোর ওপেন করে দেবেন যেন আমরা আমাদেরকে আরো বেটার ওয়েতে রেডি করতে পারি এই ফরম্যাটে। ফরম্যাট ওয়াইজ কিন্তু ডিফারেন্ট প্ল্যান থাকে, মেন্টালিটির একটা বিষয় তো থাকেই, এবং টি-20 অনেক ইন্টেন্সিটির একটা গেম। সো ফার এখানে যে যত বেশি নার্ভ ঠান্ডা রেখে আসলে যাদেরকে পারফর্ম করতে পারে সেটা বেটার হয়। এবং এসব ম্যাচগুলো দেখাচ্ছে কি অনেক সময় আপনি নাম ওয়াইজ যেতে পারেন, অনেক সময় হচ্ছে সিচুয়েশন বেস করে অনেক সময় রেজাল্ট চলে আসে। সো এদিক থেকে যদি বলবে যে ওই ইন্টেন্টটা যদি যে যারা ধরে রাখতে পারে, যে টিমটা ধরে রাখতে পারে, তারা হয়তো একটা পজিটিভ রেজাল্ট পায়। সর্বপ্রথম হচ্ছে আমাদের যে টিমটা, আমি যেটা মনে করি যে এখানে দু একজন ইন্ডিভিজুয়াল খেললে আমরা ম্যাচ জিতবো না, এটা আমি জানি। কারণ আমাদের টিমে এমন একটা টিম যেখানে আমরা কম্বাইনলি পারফর্ম করলে অ্যাজ এ টিম যদি আমরা ইম্প্যাক্ট পারফর্ম করি সেই ক্ষেত্রে কিন্তু ম্যাচ আমরা উইন করি, যদি আমরা বিগত সব স্টার্স দেখে আমাদের উইনিং এর। সো সবার কন্ট্রিবিউশন প্রত্যেকটা ম্যাচে রয়েছে, যে ম্যাচগুলো আমরা উইন করেছি। সো আমার চেষ্টায় থাকে সবসময়, এবং টিমের সবারই চেষ্টা থাকে যেন আমরা একটা ছোট ছোট কন্ট্রিবিউশন যেন টিমের জন্য থাকে। আসলে ব্যাটিং বিষয়টা কিন্তু অনেক বেশি ভিজিবল, কারণ যেহেতু সোফার এখন আমাদের ম্যাচগুলো টেলিভাইজ হয় বা অনেক বেশি বলবো যে ইন্টারেস্টেড ফিল করছে মানুষজন, সো এইভাবে দেখছে। সো এটা একটা ভিজিবল প্রবলেম, বাট স্টিল আমরা কিন্তু ম্যানেজমেন্ট বলেন আমরা সবাই মিলে এটা নিয়ে কাজ করছি, এবং প্লেয়ারদের মধ্যে কিন্তু স্কিলের কোনো প্রবলেম নেই। তারা হয়তো বা আমার কাছে মনে হয় টোটালি স্কিলফুল। অনেক সময় দেখা যাচ্ছে চেষ্টা করছে, হচ্ছে, অনেক সময় হচ্ছে না। অনেক সময় কেউ প্রথম একটা টুর্নামেন্টের ফার্স্ট একটা ম্যাচে করছে বা কনসিস্টেন্ট হচ্ছে না, সো এই কনসিস্টেন্সির একটা অভাব থাকে। সো ওই দিকটা নিয়ে আসলে কাজ করা, এবং ইন্ডিভিজুয়ালি বলবো যে কোচেসরা অনেক বেশি কাজ করেছে ব্যাটারদের। সো এখন আসলে দেখার বিষয় যে আমরা কতটুকু সেটা আসলে পারফরমেন্সে কনভার্ট করতে পারি।